আজকে আমি তোমাদের দেখাবো চ্যাপ্টার 2B। দেখো, আমরা আগের যে চ্যাপ্টারগুলো শিখেছি সেটা হচ্ছে লিমিট আর কন্টিনিউটি, তার সাথে কিন্তু এই চ্যাপ্টারের খুব যোগাযোগ। কোনো একটা ফাংশান, ধরো y = fx, সেই ফাংশানটার যদি আমরা x = 0 বিন্দুতে, অর্থাৎ x → 0 এই বিন্দুতে যদি আমরা লিমিটিং ভ্যালু পাই, অর্থাৎ যার লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সমান হবে, তখন আমরা কি বলি যে x → 0 x → 0 বা x = 0 বিন্দুতে এই fx ফাংশানের সীমাস্থ মান আছে বা লিমিটিং ভ্যালু আছে। এবার এর সাথে অ্যাড হলো যখন x = অর্থাৎ যখন আমরা একটা ফাংশানকে x → 0 f(x) = f(0) বললাম, তার মানে কি x → 0 প্লাস এবং x → 0 মাইনাস এবং f(0) এই তিনটে যখন সমান হলো, তখন আমরা বলতে পারলাম ফাংশানটা হচ্ছে কন্টিনিউয়াস বা সন্তত। এবার কোনো একটা বিন্দুতে যদি আমাদের এর পরের যে বিষয়টা আসছে সেটা হচ্ছে ডিফারেন্সিয়েবিলিটি বা অন্তর্কলজ যোগ্যতা। ক্লাস 11-এ তোমাদের অন্তর্কলজ ছিল, কিছুটা হয়তো আমি করিয়েছিলাম, তাও অন্তর্কলজ কি আগে একটু বলে দিই। ধরো y = fx একটা ফাংশান, তাহলে এক্সটা হচ্ছে স্বাধীন চল বা ইন্ডিপেন্ডেন্ট, আর ওয়াইটা হচ্ছে অধীন বা ডিপেন্ডেন্ট। অর্থাৎ এক্সের যদি সামান্য পরিবর্তন হয় তাহলে ওয়াইয়েরও সামান্য পরিবর্তন হবে। তাহলে আমি যদি এক্সের সামান্য পরিবর্তনটাকে ∇x ধরি, তার জন্য ওয়াই ফাংশানটার পরিবর্তন কত হবে? ধরলাম ∇y। তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে? y + ∇y = fx - f(x), তাই তো? এই যে পরিবর্তনটা হলো y + ∇y = fx + ∇x, জিনিসটাকে বুঝতে পারলে? অর্থাৎ y এর পরিবর্তন কত হয়েছে? ∇y। তাহলে fx, এবার fx এর পরিবর্তন কত হয়েছে? fx + ∇x। এবার এই দুটোর বিয়োগফল হচ্ছে y এ কত পরিবর্তন হলো আর x এ কত পরিবর্তন হলো, তাই তো? তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ∇y = f(x + ∇x - f(x)। এবার এই যে ∇xটা যত ছোট আমরা ভাবতে পারি তার থেকেও যদি ছোট হয়, তাহলে এই পরিবর্তন যেটা ∇y হচ্ছে সেটাও খুব ছোট হবে। এবার আমরা যদি পরিবর্তনের হার মাপি কিভাবে? ∇y/∇x, অর্থাৎ এক্সের সাপেক্ষে ওয়াই এর কতটা পরিবর্তন হলো, তাহলে এদিকেও তাই। বোঝা গেল? তাহলে আমরা যদি এক্সের পরিবর্তনটা যতটা ছোট ভাবতে পারি তার থেকেও ছোট হয়, তাহলে এক্ষেত্রে ওয়াইটাও তাই হবে। তখন এই যে পরিবর্তনটা যখন টেন্ডস টু 0 হয়, তখন এই ∇yটাকে আমরা লিখি dy/dx, আর তখন এইটা হয়ে যায় কি? লিমিট h → 0 f(x + h - f(x/h), অর্থাৎ আমরা ∇xটাকে আমরা h ধরলাম। বুঝতে পারলে? ∇xটাকে আমরা h ধরলাম। তাহলে এই ডিফারেন্সিয়েশন আমরা কেন করি? ডিফারেন্সিয়েশন হচ্ছে স্বাধীন চলের সাপেক্ষে অধীন চলের পরিবর্তনের হার নির্ণয়। অর্থাৎ এক্সের সামান্য পরিবর্তন হলে ওয়াই কতটা পাল্টাচ্ছে তার পরিবর্তনের এই হার নির্ণয়টাকে বলা হচ্ছে ডিফারেন্সিয়েশন। তাহলে এই রিলেশনটা দেখে তোমরা বুঝতে পারছো যে h → 0-তে এখান থেকে এই ফাংশানটার একটা আমরা লিমিটিং ভ্যালু পাচ্ছি। তাহলে এই ফাংশানটার একটা লিমিটিং, যখনই লিমিট h → 0 বসাচ্ছি, তার মানে এখান থেকে একটা আমাদের লিমিটের একটা মান পাওয়ার কথা। ঠিক একইভাবে আমি এটাকে যদি h → 0 প্লাস ধরি, 0 মাইনাস ধরি, ব্যাপারটা তাই হয়। তাহলে দেখো এখান থেকে আমরা কি হচ্ছে যে একটা ফাংশান
যদি এই ফাংশানটার ধরো এক্সের জায়গায় যদি আমি 0 বসাতাম, অর্থাৎ x ইকুয়াল টু 0 বিন্দুতে একটা যে কোনো ফাংশান হতে পারে, ধরো একটা ফাংশান আমি লিখলাম এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাহলে এর আমি যদি এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে মান নির্ণয় করতে চাই, এর ডিফারেন্সিয়েবিলিটি বার করতে চাই, তার মানে কী কী পাবো, কী কী দরকার হবে, f0-র মান, এফ অফ 0 প্লাস এইচের মান, এগুলো দরকার হবে। তাহলে এইখান থেকে দেখো অলরেডি আমরা কন্টিনিউয়াসে এই বিষয়গুলো কিছুটা করে এসেছি। তার মানে একটা ফাংশান তখনই ডিফারেন্সিয়েবল হবে একটা নির্দিষ্ট বিন্দুতে যখন সেই ফাংশানটা অলরেডি কন্টিনিউয়াস। আর কন্টিনিউয়াস কখন হবে, যখন ওই বিন্দুতে লিমিটিং ভ্যালু আছে। অর্থাৎ একটা ফাংশানের যখন একটা নির্দিষ্ট বিন্দুতে লিমিটিং ভ্যালু থাকবে এবং ফাংশানটা কন্টিনিউয়াস হবে, তখনই ফাংশানটা ডিফারেন্সিয়েবল হবে। উল্টো দিকটা কিন্তু সত্যি নয়, অর্থাৎ ডিফারেন্সিয়েবল হলে, কন্টিনিউয়াস হলে ডিফারেন্সিয়েবল হবে, ঠিক আছে? কন্টিনিউয়াস হলে তবে ডিফারেন্সিয়েবল হতেও পারে, না হতে পারে, কিন্তু ডিফারেন্সিয়েবল হলে কন্টিনিউয়াস হতেই হবে। অর্থাৎ তোমাদের যদি একটা ফাংশানকে দেখাতে বলে যে একটা ফাংশান এই পর্যন্ত আমরা প্রমাণ করলাম যে কন্টিনিউয়াস হয়ে গেছে, এবার পরের স্টেজে এসে দেখলাম আর ডিফারেন্সিয়েবল হচ্ছে না, হতেই পারে, কিন্তু যদি আমরা দেখি ডিফারেন্সিয়েবল হয়ে গেছে তবে ফাংশানটা অবশ্যই কন্টিনিউয়াস হবে। এটা কিন্তু মনে রাখবে, শর্ট কোশ্চেন হিসেবে আসে। এর একটাই উদাহরণ হচ্ছে মড এক্স। মড এক্স ফাংশানটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। তো এই ক্ষেত্রে তোমরা এইটুকু আশা করি বুঝতে পারলে। তাহলে এটা হচ্ছে একটা ফাংশান। তাহলে এই ফাংশানটার ক্ষেত্রেও আমরা যদি এর লেফট হ্যান্ড, অর্থাৎ ধরো আমি যদি এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে দেখাতে চাই, এর যদি বা এক্স ইকুয়াল টু এ বিন্দুতে দেখাতে চাই, তাহলে এর রাইট হ্যান্ড আমরা এই জিনিসটাকে লিখি এইভাবে, এফ ড্যাশ এক্স, ডিওয়াই বাই ডিএক্স মানে এফ ড্যাশ এক্স। যেহেতু এখানে এক্সের পরিবর্তন আমরা দেখাচ্ছি, তাহলে এর ডিফারেন্সিয়েশনের পর যেটা হয় এটাকে আমরা বলি ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট, এটা হচ্ছে এফ ড্যাশ এক্স। তাহলে এর রাইট হ্যান্ড এফ ড্যাশ এক্স, বা আমি যদি এক্স ইকুয়াল টু এ বিন্দুতে ধরি, ইকুয়াল টু লেফট হ্যান্ড এফ ড্যাশ এ যদি সমান হয়, তখন আমরা বলতে পারি এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এই ফাংশানটা ডিফারেন্সিয়েবল। যদি না হয়, অর্থাৎ এইচ টেন্স টু 0 প্লাস এবং এইচ টেন্স টু 0 মাইনাস, এই দুটো ক্ষেত্রে যদি সমান না হয়, ধরো যদি এই বিষয়টা না হয়, তখন আমরা যদি লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড ডিফারেন্সিয়েশন এবং রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েশন সমান না হয়, তখন কিন্তু আমরা বলতে পারবো না যে ফাংশানটা এই বিন্দুতে ডিফারেন্সিয়েবল। উদাহরণগুলো আমি তোমাদের প্রত্যেকটাই পরে দেখাচ্ছি। আর একটা কথা তোমাদের আগে বলা হয়নি, যে একটা ফাংশান, যে কোনো একটা ফাংশানের আমরা একটা কার্ভ আঁকতে পারি। সেই কার্ভটা আঁকার সময় যদি আমরা একবারে পেন দিয়ে আঁকতে পারি, যেমন ধরো আমি একটা ফাংশান আঁকলাম এরকম, দেখো কোথাও ব্রেক হলো না, তাই তো, আমি টানা এঁকে গেলাম। তাহলে এই টাইপের ফাংশানকে আমরা বলবো হচ্ছে কন্টিনিউয়াস ফাংশন। যখন একটা ফাংশান কন্টিনিউয়াস ফাংশন আমরা বলি, ফাংশানটা আঁকার সময় আমাদের একবারও পেন আটকাবে না, অর্থাৎ পেন তুলতে হবে না। কিন্তু ফাংশানটা যদি ডিসকন্টিনিউয়াস হয়, অর্থাৎ অসন্তত হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের ফাংশানটা আঁকতে গেলে ব্রেক হবে। যেমন ধরো বক্স এক্স, তোমাদের একটা কোয়েশ্চেন ছিল বক্স এক্স কীরকম, 0 থেকে 1-এ এইটুকু আসলো, 1 থেকে 2-তে আবার এইটুকু আসলো, 2 থেকে 3, এটা হচ্ছে 1 থেকে 2 এর মাঝখানে, অর্থাৎ এর মাঝখানের যতগুলো বিন্দু আছে, অসংখ্য বিন্দু আছে, প্রত্যেকটার মান এই 1 থেকে 2 এর মধ্যে থাকবে, তারপরটা 2 থেকে 3 এর মধ্যে থাকবে, 3 থেকে 4, দেখো বারবার ব্রেক হচ্ছে, অর্থাৎ এই ফাংশানগুলোকে আমরা ডিসকন্টিনিউয়াস ফাংশন বলবো। এবারে দেখো তোমাদের যে বিষয়টা নিয়ে এই চ্যাপ্টারে আলোচনা হবে, তোমরা ডিফারেন্সিয়েশন অলরেডি শিখেছো। একটা ফাংশন ধরো যদি সাইন এক্স থাকে, সাইন এক্সের ডিফারেন্সিয়েশন কস এক্স হয়, কস এক্সের ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন এক্স হয়, বা আদার্স যেগুলো হয় তোমরা শিখেছো। সেই সূত্রগুলো আর এখানে তোমাদের আলোচনা করার প্রয়োজন নেই। যদি তোমাদের মনে হয় প্রয়োজন বলবে, আমি দরকার হলে আবার বলে দেবো। তোমাদের এই চ্যাপ্টারে যেটা শেখানো হবে সেটা হচ্ছে যে একটা ফাংশন
কে আমরা কিভাবে প্রাথমিক তত্ত্ব, অর্থাৎ এইটাকে বলা হয় ডিফারেন্সিয়েশনের প্রাথমিক সূত্র, এই সূত্রের সাহায্যে কিভাবে আমরা তার মান বার করতে পারি। যেমন ধরো দিল e⁴x, আমি একটা নিজে উদাহরণ দিচ্ছি। e⁴x এর ডিফারেন্সিয়েশনের পর কত পাবো আমরা জানি, সূত্র আছে e⁴x এর ডেরিভেটিভ করলে e⁴xই হয়। কিন্তু সেটাকে যদি তোমাদের বলে প্রাথমিক তত্ত্বের সাহায্যে e⁴x এর অবকল সহগ নির্ণয় করো, অর্থাৎ ডিফারেন্সিয়েট করার পর অবকলন করার পর আমরা যেটা পাই সেটাকে বলা হয় অবকল সহগ। তার মানে আমরা f(x) সমান পাচ্ছি কি e⁴x, তাই তো? তাহলে আমাদের সূত্র কি? তাহলে f' সমান হচ্ছে আমরা কি পাই, লিমিট h টেন্ডস টু 0 f(x) প্লাস h মাইনাস f(x) বাই h, এটা আমাদের সূত্র, যেখানে আমি বললাম, তাই তো? এবারে দেখো, তার মানে আমাদের f(x) প্লাস h, তাহলে লিমিট h টেন্ডস টু 0। একটা জিনিস মনে রাখবে, আমরা এইখানে এই যে লিমিটটা, এই এক্সটা কতটুকু পাল্টাচ্ছে, h পাল্টাচ্ছে, তাই তো? ডেল এক্সটা মানে হচ্ছে h, এই h এর মানটা টেন্ডস টু 0, অর্থাৎ আমরা যতটা ছোট ভাবতে পারি তার থেকেও ছোট, লিমিটে এগুলো আলোচনা করেছিলাম। তাহলে এই লিমিটিং, অর্থাৎ আমরা লিমিটের যে সূত্রটা হোক বা মান হোক, কার মান বসাচ্ছি, এক্সের, এইচের। তার মানে এক্সগুলো এখানে কনস্ট্যান্ট। তার মানে আমি এখন লিমিট f(x) প্লাস h বসাচ্ছি, তার মানে কি বসাচ্ছি, e⁴x প্লাস h, এখানে f(x) হচ্ছে, f(x) প্লাস h হচ্ছে e⁴x, f(x) হচ্ছে e⁴x বাই h। তাহলে লিমিট h টেন্ডস টু 0, e⁴x দুটোর মধ্যে যদি কমন নেই, থাকলো e⁴h মাইনাস 1 বাই h। তাহলে e⁴hটা হচ্ছে কনস্ট্যান্ট, যদি বেরিয়ে আসে কি হলো, e⁴h টেন্ডস টু 0 e⁴h মাইনাস 1 বাই h। তাহলে এটা আমরা মান অলরেডি জানি, e⁴x মাইনাস 1 বাই e⁴x এর মান হচ্ছে 1 হয়, তার মানে থাকলো হচ্ছে e⁴x। আশা করি বুঝতে পারলে। ধরো এবার যদি এখানে e⁴3x থাকতো, e⁴3x থাকতো, তাহলে আমরা কি লিখতাম, e⁴3 ইন্টু x প্লাস h, তাই তো? তাহলে এখানে কি হতো, e⁴3h, তার মানে একটা 3 দিয়ে আমাদের এখানে ভাগ করতে হতো, তারটার উপরে একটা 3 গুণ করতে হতো, তখন কি হতো উত্তর, 3 ইন্টু e⁴3x। আশা করি তোমরা বুঝতে পারছো। এইবার দেখো পরের যে অঙ্কটা আছে, পরের 2 নম্বরের অঙ্কগুলো দেখো। আমি 1 নম্বরেরগুলো তোমাদের একটু পরে আলোচনা করছি, সহজ বিষয়গুলো হয়ে গেলে ওটা তোমাদের বুঝতে সুবিধা হবে। তারপরে বলছে প্রতি ক্ষেত্রে সংজ্ঞা থেকে অন্তর্কলজ নির্ণয় করো প্রদত্ত বিন্দুতে। ধরো এখানে যদি আমাদের দিয়ে দিত x=1 বিন্দুতে, তখন আমাদের কি হতো, এই পর্যন্ত করতাম, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতাম, f(x) at x=1 equal to e⁴x at x=1 সমান a। অর্থাৎ পুরোটা করে এসে লাস্টে আমরা এক্সের জায়গায় মানটা বসিয়ে দেব। দেখো তারপরের যে অঙ্কগুলো আছে শর্ট কোশ্চেনে, 3 আর 4 আমি তোমাদের অলরেডি 4 নম্বরটা বলে দিয়েছি, দেখি তোমরা বুঝতে পারো নাকি, নাহলে আমি আবার বলে দেবো। 3 নম্বরটা দেখো, আমরা শিখেছি যে mod xটা হচ্ছে কন্টিনিউয়াস ফাংশন। এবার কন্টিনিউয়াস হলে কি অন্তর্কলজ হবে, অর্থাৎ ডিফারেন্সিয়েট করা যাবে। তাহলে f(x) ইকুয়াল টু mod x, তাই তো? f(x) ইকুয়াল টু mod x, তার মানে এটা x যখন x গ্রেটার ইকুয়াল টু 0, অর্থাৎ আমাদের আর বারবার ইকুয়াল টু 0তে 0 এটা লেখার দরকার নেই, একবারে এটা আমরা লিখে দেবো, ইকুয়াল টু মাইনাস x যখন x লেস দেন 0। এবার 0 বিন্দুতে যখন আমরা কন্টিনিউটি বার করছি, দেখো 0ই হচ্ছে, ফলে কন্টিনিউয়াস হয়ে গেল, অর্থাৎ 0 বিন্দুতে এর মান 0, এর মানও 0, ইকুয়াল টুও 0, তার মানে সব 0 হলো। এবার যদি আমরা ডিফারেন্সিয়েশনটা বার করি, তার মানে কি পাচ্ছি বাবা, দেখো লিমিট h টেন্ডস টু 0 প্লাস a, হ্যাঁ,
জিরো প্লাসে, অর্থাৎ এটা হচ্ছে কি আর অফ এফ ড্যাশ জিরো, তাই তো? আমি এটা তো লিখলাম না, আর অফ এফ ড্যাশ জিরো, জিরো বিন্দুতে আমাদের ডিফারেন্সিয়েবিলিটি বার করতে বলেছে, অন্তর্কলনযোগ্য কিনা দেখাও। তাহলে আমি এফ ড্যাশ জিরো করলাম রাইট হ্যান্ড, তাই এখানে প্লাস দিলাম। তাহলে এখানে কি হবে, এফ অফ জিরো প্লাস এইচ মাইনাস এফ অফ জিরো বাই এইচ। এইটুকু বুঝতে পারলে সবাই, তাই তো? তাহলে এফ অফ জিরো প্লাস এইচ এখানে কত আছে, এখানে আছে এইচ, তার মানে জিরো প্লাস এইচ মানে কি এফ এইচ। এফ অফ জিরো মানে জিরো, ওটা লিখলাম না, আমি এফ অফ এইচ বাই এইচ লিখি। এফ অফ এইচ এখানে কত, এইচ, তাহলে এইচ বাই এইচ ইকুয়াল টু 1। বুঝতে পারলে, আমরা এটা নিলাম জিরো প্লাসে। এবার যদি আমি এইটা নেই, জিরো মাইনাস এফ অফ জিরো প্লাস এইচ মাইনাস এফ অফ জিরো বাই এইচ। আচ্ছা দেখো, এবার আমরা এফ অফ এইচের জায়গায় কী বসাবো, মাইনাস এইচ, তাহলে মাইনাস এইচ বাই এইচ হয়ে গেল কত, -1। দুটোর মান কি সমান হলো? তাহলে আর অফ এফ ড্যাশ জিরো নট ইকুয়াল টু লেফট হ্যান্ড এফ ড্যাশ জিরো, তাহলে কী হবে, ডিফারেন্সিয়েবল নয়। পরের যে শর্ট কোয়েশ্চেনটা আছে সেটা কিন্তু এটারই উল্টো। তোমরা এবং অলরেডি আমি এটা আলোচনা করে দিয়েছি, তোমরা একটু নিজেরা চেষ্টা করো, যদি না পারো তখন আমি বলে দেবো। এবার দেখো, চারের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক। চারের অঙ্কগুলোয় দেখো, 1 নম্বরটা দিয়েছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স ইন্টু মড এক্স। তাহলে এক্স ইন্টু মড এক্স মানে কি, এক্স হচ্ছে, এক্স তো যেমন আছে থাকলোই, এক্স গ্রেটার ইকুয়াল টু জিরোতে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার, এক্স লেস দেন জিরোতে আমরা পাচ্ছি মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে সন্তত হচ্ছে অবশ্যই, বুঝতেই পারছো। আর অন্তর্কলর যোগ্যতা দেখানোর জন্য আমাদের কি দেখাতে হচ্ছে, দেখো অন্তর্কলর যোগ্যতা যখন আসছে তখন আমরা যদি এক্স স্কোয়ার যেহেতু আছে, তার মানে ওখানে আমরা যে মানই বসাই না কেন সেটা তো পজিটিভই হয়ে যাবে, তাই তো? এটা একটু নিজেরা চেষ্টা করো, যদি না পারো আমি আবার বলে দেবো। পরেরটা দেখো, অলরেডি যেহেতু আমি একটা মডেক্সে দেখিয়ে দিয়েছি। আচ্ছা, ওইখানে মডেক্স যেরকম হয়নি এখানে কিন্তু হবে। হ্যাঁ দেখো, এইখানে আমি একটুখানি তোমাদের হিন্টস দিয়ে দিই, যে ফাংশানটা যেটা আসছে সেটা কিন্তু কীরকম আসছে, একটা হচ্ছে এক্স স্কোয়ার যখন এক্স গ্রেটার ইকুয়াল টু জিরো, আর একটা হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার, তাই তো, এক্স লেস দেন জিরো। আমি পুরোটা বলছি না, একটুখানি বলছি। তার মানে আমরা যখন, এটা তো সন্তত, যেহেতু তিনটেই জিরো আসছে সন্তত ঠিক আছে। অন্তর্কলর যোগ্যতার ক্ষেত্রে কি হচ্ছে, আমরা এক্স এইচ যখন জিরো প্লাস তখন আমরা এক্স স্কোয়ারটা বসাচ্ছি, অর্থাৎ এক্সের জায়গায় এইচ বসবে, যেহেতু এক্সের আমরা এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে বার করছি, অর্থাৎ ফাংশনটা কীরকম, জিরো প্লাস এইচ, তো তার মানে এখানে এফ অফ এইচ আর এফ অফ জিরো জিরো, তার মানে জিনিসটা হবে কীরকম, আমি একটা লাইন খালি লিখে দিলাম, নেক্সটটা তোমরা চেষ্টা করবে। লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস মাইনাস জিরো বাই এইচ, তার মানে লিমিট এফ অফ জিরো জিরো, তার এটা কত হচ্ছে, লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এফ অফ এইচ মাইনাস এফ জিরো তো জিরো থাকলো বাই এইচ, তার মানে কি হচ্ছে, কি আছে, এক্স স্কোয়ার, তার মানে এইচ স্কোয়ার বাই এইচ, মানে এইচ জিরো বসিয়ে দিলে জিরো আসছে। পরেরটা তোমরা ট্রাই করে দেখবে কি আসছে। আচ্ছা, তারপরের যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো কিন্তু আসে পরীক্ষায়। যেমন ধরো একটা ফাংশান দিয়ে দিয়েছে 2 নম্বর, 2 নম্বরটা আমি করিয়ে দিচ্ছি। সেম অঙ্ক হচ্ছে 5 নম্বর, তোমরা চেষ্টা করবে। 3 নম্বরটা আমি একটু হিন্টস দিয়ে দেবো, 3 আর 4 আমি একটু হিন্টস দিয়ে দেবো, বাকিটা একটু নিজেরা চেষ্টা করো, না হলে তো আমি আবার বলেই দেবো। কি দিয়েছে, একটা ফাংশন দিয়েছে এফ অফ এক্স ইকুয়াল টু 5x - 4 যখন 0 লেস দেন এক্স লেস অর ইকুয়াল টু 1,
আর একটা দিয়েছে 4x² মাইনাস 3x যখন x গ্রেটার দেন 1, তার মানে x ইকুয়াল টু 1 বিন্দুতে আমাদের দেখাতে বলেছে সন্তত কিনা। সন্তত অন্তর্কলজ যোগ্যতা সম্পর্কে আলোচনা করো। আচ্ছা, আগে আমরা দেখাতে চাই আচ্ছা আগে সন্তত দেখাও। তার মানে এই ফাংশনটা কি হচ্ছে দেখ, আমরা যখন x লেসর ইকুয়াল টু 1-এ আমরা পাচ্ছি এটা, x গ্রেটার দ্যান 1-এ পাচ্ছি এটা, তাই তো? তাহলে লিমিট x টেন্স টু 1 প্লাস এফ অফ এক্স মানে কত, লিমিট x টেন্স টু 1 প্লাস এফ অফ এক্সে কত পাচ্ছি, 4x² মাইনাস 3x ইকুয়াল টু 4 minus 3 equal to 1. Limit x tends to 1 minus f of x equal to limit x tends to 1 minus 5x minus 4. তার মানে হচ্ছে 5 minus 4 equal to 1. আর f of 1 হচ্ছে 5 minus 4 equal to 1. তাহলে সন্তত, তাহলে ফাংশনটা সন্তত। এবার যদি অন্তর্কলজ যোগ্যতা যখন দেখাবো তাহলে আমরা কি দেখাবো, r of f dash 1 equal to limit h tends to 0 plus f of 1 plus h minus f of h by h, তাই তো? সরি, এফ অফ হ্যাঁ এফ অফ 1 প্লাস এইচ মাইনাস এফ অফ 1 বাই এইচ, তাহলে এটা কত হচ্ছে? তাহলে এখানটা আমরা কত বসাচ্ছি, এখানে দেখো যখন 0 প্লাস অর্থাৎ রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে আমরা কোন ফাংশনটা নেব, রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে আমরা যেহেতু 0 আমরা এই ফাংশনটা নেব। তার মানে কি পাচ্ছি, লিমিট, তাহলে এখানে যদি আমরা 0 প্লাস এফ অফ 1 প্লাস এইচ, তাই তো? এফ অফ 1 প্লাস এইচ মানে কোনটা, এটা বসাবো। এফ অফ তার মানে বসাচ্ছি হচ্ছে 4 ইন্টু 1 প্লাস এইচ তার স্কোয়ার মাইনাস 3 ইন্টু এইচ। আচ্ছা, এফ অফ 1 মানে এইটা বসাতে হবে, সরি 3 ইন্টু 1 প্লাস এইচ মাইনাস 5। এখানে যদি এফ অফ 1 বসাই এর মানটা আমরা কত পাচ্ছি দেখো, এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 1, তার মানে 1 বসিয়ে দিলাম। তাহলে কত আসছে, তার মানে হলো লিমিট এইচ টেন্স টু 0, দেখো 3 আর 1 4, এখান থেকে একটা 4, এটা আচ্ছা আমি একটু করে দেখাই, 1 প্লাস 2h প্লাস এইচ স্কোয়ার মাইনাস 3 মাইনাস 3h মাইনাস 1 বাই এইচ, তার মানে হলো লিমিট এইচ টেন্স টু 0, 3 এর 1 4, এখান থেকে একটা 4 বাদ হয়ে গেল, 4 দুগুণি 8 আর এখানে আছে কত 3, তার মানে 5h প্লাস 4h স্কোয়ার বাই এইচ, এই থাকছে তো। তাহলে দেখো এই পার্টটা আমরা যদি 5টাকে বাইরে নিয়ে আসি, এইচ টেন্স টু 0, এইচ নট ইকুয়াল টু 0, তাহলে কেটে গেল, 5টা বাইরে আসলো আর পড়ে থাকলো কে, লিমিট এইচ টেন্স টু 0 4h, তার মানে এই পার্টটা 0 হয়ে গেল, তার মানে মান হলো হচ্ছে 5। ঠিক একইভাবে যখন আমরা এইখানটা মানটা বসাবো, আমরা এখানে কত পাবো, লিমিট এইচ টেন্স টু 0 প্লাস লেফট হ্যান্ড এটা 1 না বসালে আমরা কত পাচ্ছি, এখানে দেখো একবারে যদি বসাই এফ অফ 1 প্লাস এইচ মাইনাস এফ অফ 1 বাই এইচ, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি লিমিট, সরি এখানে কিন্তু 0 মাইনাস হবে, লিমিট h tends to 0 minus f of 1 plus h, তো
তার মানে 5 ইন্টু 1 প্লাস এইচ মাইনাস 4, এফ অফ 1 এর মান হচ্ছে -1 বাই এইচ। তার মানে হচ্ছে লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস 5 5 বাদ হয়ে গেল 5h বাই এইচ, এইচ কেটে গেল 5। তাহলে যেহেতু দুটো মান সমান, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লেফট হ্যান্ড ডিফারেন্সিয়েশন রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েশন, এফ ড্যাশ 1 ইকুয়াল টু এফ ড্যাশ 1, তাহলে আমরা বলতে পারি ফাংশনটা ডিফারেন্সিয়েবল এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে। এবার দেখো, তাহলে পরেরগুলো তোমরা একটু চেষ্টা করো, আমি শুধু তোমাদের একটু বলে দিই। 1 প্লাস মড অফ সাইন এক্সের এক্স ইকুয়াল টু 0 বিন্দুতেও তাহলে একই রকমই হবে, যেহেতু সাইন 0 0। দেখো সাইন 0 0, তাহলে মড অফ সাইন এক্স এক্স গ্রেটার দেন 0-র ক্ষেত্রে কী হবে? প্লাস সাইন এক্স এক্স লেস দেন 0-র ক্ষেত্রে হবে হচ্ছে মাইনাস সাইন এক্স, যেহেতু সাইন অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস সাইন এক্স, তার মানে মাইনাস এক্স হবে। তাহলে সেক্ষেত্রে এটা তোমরা একটু চেষ্টা করো। আর 1 প্লাস সাইন এক্সটা আমি একটু বলে দিচ্ছি, যেখানে বলছে অপেক্ষকের সন্তত কিন্তু এফ ড্যাশ 0-র অস্তিত্ব নেই। সন্তত পার্টটা তোমরা একটু চেষ্টা করবে, অস্তিত্ব নেই পার্টটা আমি একটু দেখিয়ে দিই। দেখো, তাহলে এখানটা আমরা কি পাচ্ছি? এফ ড্যাশ 0 আমি একবারে দেখালাম, এটা হচ্ছে 3 নম্বর। এফ ড্যাশ 0 ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 প্লাস এইচ টেন্স টু 0 প্লাস এফ অফ কি হবে 0 মাইনাস 0 প্লাস এইচ এফ অফ 0 বাই এইচ। তাহলে যখন আমাদের এক্স গ্রেটার ইকুয়াল টু 0 বলেছে, তখন কি হবে? লিমিট এইচ টেন্স টু 0 0 প্লাস, তার মানে হচ্ছে 1 প্লাস সাইন 0 প্লাস এইচ এফ অফ 0 মানে হচ্ছে কত? দেখো সাইন 0 0 যদি বসাই তাহলে আমরা 1ই পাচ্ছি বাই সাইন এইচ, তার মানে এর মানটা কত পাচ্ছি? 1 প্লাস, তাহলে এখানে কত হচ্ছে দেখো 1 প্লাস সাইন এইচ মাইনাস 1 বাই এইচ, তার মানে হলো 1 মাইনাস 1 লিমিট এইচ টেন্স টু 0 সাইন এইচ বাই এইচ ইকুয়াল টু 1। একইভাবে তাহলে রাইট হ্যান্ড লিমিট কত হচ্ছে? এফ ড্যাশ 0 ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস, ওখানে দেখো মানটা আছে হচ্ছে 1, তাহলে এফ অফ 0 প্লাস এইচ মাইনাস এফ অফ 0 বাই এইচ, এটার মান আছে হচ্ছে 0 মাইনাস এই লেস দেন 0 যেটা, সেটার মান আছে হচ্ছে দেখো 1, এটার মান 1 মাইনাস 1, তার মানে 0 বাই এইচ, তার মানে কি হয়ে গেল 0, দুটো সমান হলো না। তাহলে আমরা বলতে পারি যে এই ফাংশনটা ডিফারেন্সিয়েবল নয়। আচ্ছা, বাকিগুলো যে কটা আছে তোমরা একটু চেষ্টা করবে। আমি 5 নম্বরে যে অঙ্কটা আছে আমি একটু দেখিয়ে দিই, এবার যদি তোমরা না পারো আমি তো অবশ্যই করিয়ে দেবো। তাহলে মড অফ সাইন এক্স এবং পরেরটা এরকম অঙ্ক আগে একবার আলোচনা হয়েছে, তোমরা চেষ্টা করবে। এবার দেখো, দীর্ঘ উত্তরধর্মীতে এই যে অঙ্কগুলো আছে প্রাথমিক তত্ত্ব থেকে। আচ্ছা দেখো, যখনই প্রাথমিক তত্ত্ব থেকে বলবে, প্রাথমিক তত্ত্ব থেকে মানে হচ্ছে যেরকমভাবে আমি তোমাদের e টু দি পাওয়ার এক্সটা করালাম ঠিক সেইভাবে। এই অঙ্কগুলো যখন ইনভার্স থাকবে, এই অঙ্কগুলো লগ এক্স কস এক্স এগুলো কিন্তু একটু ঝামেলার হবে, এখানে দুবার আমাদের ধরতে হবে। হ্যাঁ, যেমন ধরো সাইন ইনভার্স এক্স, আমি একটা একটু দেখিয়ে দিই। সাইন ইনভার্স এক্স অর্থাৎ যখন দেখবে একটা ফাংশনকে, যেমন ধরো ই টু দি পাওয়ার এক্স আমি ডাইরেক্ট ডিফারেন্সিয়েট করতে পারছি, কিন্তু যখন ধরো থাকে
ই টু দি রুট, যেমন ধরো এই যে 7 নম্বর অঙ্কটা ই টু দি পাওয়ার রুট 10x, তার মানে এখানে একবার ই টু দি পাওয়ারের ডিফারেন্সিয়েশন হবে, আবার রুট 10x এর হবে, তাহলে সেক্ষেত্রে আমাদের দুবার ধরতে হবে। ধরো এই ফাংশনটার ক্ষেত্রে আমরা ধরতে পারি হচ্ছে y ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, তাহলে x ইকুয়াল টু সাইন ওয়াই, তাই তো? তাহলে দেখো y এর আমরা যদি x এর যদি পরিবর্তনটা যদি h হয়, x প্লাস h হয়, তাহলে এর জন্য y এরও কিছু পরিবর্তন হবে, y প্লাস k। তাহলে আমরা লিখতে পারি y প্লাস কে ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স প্লাস এইচ। বুঝতে পারলে এই জায়গাটা? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এক্স প্লাস এইচ ইকুয়াল টু সাইন অফ ওয়াই প্লাস কে, এটা পাচ্ছি তো? এক্স প্লাস এইচ ইকুয়াল টু সাইন অফ ওয়াই প্লাস কে। বুঝতে পারলে? তার মানে দেখো আমাদের ডিফারেন্সটা আমাদের যে ডেল ওয়াই বাই ডেল এক্স করি, তার মানে এখানে আমাদের কার মান দরকার, কে এর মান দরকার। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, যে আমাদের লিমিট এখানে কার সাপেক্ষে কার পরিবর্তন হচ্ছে, এখানটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কী হচ্ছে, লিমিট এইচ টেন্স টু 0, তাহলে কে বাই এইচ, তাই তো? এইচের চেঞ্জের জন্যই তো কেটা চেঞ্জ হয়েছে, তাহলে এটা, তাহলে এখান থেকে আমরা যদি কে এর মানটা কি বার করতে পারছি, দেখো পারছি না, তো এইচের মানটা বার করতে পারছি। তাহলে এইচ সমান কি হচ্ছে, সাইন অফ ওয়াই প্লাস কে মাইনাস এক্স, এক্স মানে হচ্ছে সাইন ওয়াই, তাহলে সাইন অফ ওয়াই প্লাস কে মাইনাস সাইন ওয়াই। এবার এখানে এই মানটা আমরা বসিয়ে দিই, তাহলে কি পাচ্ছি, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 কে বাই এইচ ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 কে বাই সাইন ওয়াই প্লাস কে মাইনাস সাইন ওয়াই, তাই তো? তাহলে দেখো এই যে জায়গাটা আমাদের আসছে, এই জায়গাটায় আমাদের এখানে ডিফারেন্সিয়েশন কার রেসপেক্ট হচ্ছে, কে এর রেসপেক্টে। তাহলে এইচ টেন্স টু যদি 0 হয়, তাহলে কে টেন্স টুও 0 হবে। তাহলে এখান থেকে আমরা যদি এটাকে চেঞ্জ করে নিই, কে টেন্স টু 0, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, কে বাই এটাকে সাইনে সাইন বির সূত্র, তাহলে কি হয়, সাইন এ মাইনাস বি হচ্ছে 2 cos এ প্লাস বি বাই 2 ইন্টু সাইন এ মাইনাস বি বাই 2, তার মানে ওয়াই বাই কেটে গেল, থাকলো হচ্ছে কে বাই 2। এবার দেখো কসের এখানে যদি আমরা মান বসাই, তাহলে কত হচ্ছে, তাহলে এটাকে আমরা এভাবে ভেঙে নিই, হ্যাঁ, কে টেন্স টু 0 1 বাই 2 cos কত হচ্ছে 2y প্লাস কে বাই 2 ইন্টু লিমিট কে টেন্স টু 0 কে বাই সাইন কে বাই 2। দেখো তাহলে এখানটা যদি আমরা বসাই, লিমিট কে টেন্স টু 0 কত হচ্ছে, এখানে যদি কে টেন্স টু 0 বসে এই 2 কেটে গেল, থাকলো cos y, তার মানে হলো 1 বাই 2 cos y, আর এটা তো লিমিটের আর দরকার নেই। আর এখানে যখন বসাচ্ছি কে বাই 2, তার মানে একটা 2 কেটে গেল, থাকলো এখানে হলো হচ্ছে 2, এই হাফ এনে 2 কেটে গেল, তার মানে 1 বাই cos y, তাই তো? তাহলে এখান থেকে আমরা cos y এর মান বার করতে পারবো না। দেখো সাইন y সমান হচ্ছে x, তাহলে cos y সমান কত, √1 মাইনাস এক্স স্কোয়ার, এখানটা মানটা বসিয়ে দাও, √1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো এটাই হচ্ছে আমাদের, নর্মালি আমরা যদি ডিফারেন্সিয়েট করি আমরা এই মানটাই পাবো। তো আর বাকি যেগুলো আছে তোমরা ট্রাই করো, আমি আর একটা দেখিয়ে দিচ্ছি, একটা লগ এক্সের একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো আশা করি তোমরা পারবে। 4 নম্বর, এগুলো একটু অন্যরকম, তাই এই দুটো আমি একটু দেখিয়ে দিলাম। যেমন ঠিক একই রকমভাবে y ইকুয়াল টু লগ অফ cos x, তার মানে দেখো আমরা যদি x এর পরিবর্তন h ধরি, তাহলে y এর পরিবর্তন k, তাহলে একইভাবে আমরা
আর এই ক্ষেত্রে যখন এরকম অঙ্ক থাকবে, লগের মধ্যে একটা থাকবে, তখন আমরা কি করব, তখন cos x কে আমরা u ধরে নেব। বুঝতে পারছি? তাহলে cos x কে যদি আমরা u ধরি, তাহলে আমরা ফাংশনটা কি পাচ্ছি, তাহলে u এর পরিবর্তনটা যখন এখানে y প্লাস কে না লিখে u এর পরিবর্তনটা যখন k হচ্ছে, দেখো জিনিসটা কীরকম দাঁড়াচ্ছে, লগ cos x কে আমরা u ধরেছি, তো তাহলে u এর পরিবর্তনটা দাঁড়াচ্ছে k, এরকম একটা জিনিস হচ্ছে। বুঝতে পারলে? তার মানে দেখো, তাহলে ফাংশনটা যখন আমরা ধরছি cos of x প্লাস h, তখন cosটাকে আমরা cos xটাকে u ধরেছি, এটাকে লগ না লিখে আমরা লিখবো এইভাবে। তাহলে এইটার হলো u প্লাস কে, তাই u এর মান আমরা কত পেয়েছি, cos u, তার মানে k সমান হলো cos of x প্লাস h মাইনাস cos u। বোঝা গেল? এবার যদি এর লিমিট ধরি, লিমিট h টেন্স টু 0, ওই একই রকমভাবে, আমি আর বারবার লিখছি না, সরি, আবার একবার বলি, ভিডিওটা করতে গিয়ে একটু সরে গেছিলো। তাহলে আমি y ইকুয়াল টু লগ অফ cos x ধরলাম, তাহলে cos x ইকুয়াল টু u, তাহলে x প্লাস h যখন হচ্ছে, cos x এর জায়গায় আমি যখন x প্লাস h বসাচ্ছি, তখন এখানে কি হচ্ছে, এখানে uটাও চেঞ্জ হচ্ছে, u প্লাস k হচ্ছে। তার মানে cos of x প্লাস h যখন হচ্ছে, তখন এখানেও হয়ে যাচ্ছে u প্লাস k, তাহলে k এর মান কত, cos of x প্লাস h মাইনাস cos x cos u নয় cos x। তাহলে দেখো এখানে কি আসছে, যে k ইকুয়াল টু, তাহলে আমাদের এই ফাংশনটা আমরা করছি, তার মানে এখানে আমরা কি লিখব, লগ অফ cos x প্লাস h মাইনাস লগ অফ cos x বাই h। বুঝতে পারলে? এইবার দেখো, লিমিট h টেন্স টু 0 আমরা লিখলাম, এটা আমাদের f অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ, এটা তোমরা জানো। এবারে আমরা এই cos অফ এক্স প্লাস এইচ, এটাকে আমরা কি ধরেছি, u প্লাস কে, তাহলে আমি এখানে লিখে দিলাম u প্লাস কে, লগ অফ cos এক্সকে ধরেছি u লিখলাম বাই এইচ। আচ্ছা, কিন্তু আমার ফাংশনটা রয়েছে কিন্তু এখানে কে, এখানে এইচ, তাহলে আমরা কি করব, লিমিট এইচ টেন্স টু 0 লগ অফ ইউ প্লাস কে মাইনাস লগ ইউ বাই কে, কে এসে গেল, তাহলে এখানে কে টেন্স টু 0 করে দিলাম, এই যে এইচটা, এই এইচটাকে নিয়ে গেলাম এখানে কে বাই এইচ। ঠিক আছে? তাহলে দেখো লিমিট কে টেন্স টু 0, আগের অঙ্কটায় দেখো আমাদের ওখানে দুটো ফাংশন কিন্তু ছিল না, একটাই ছিল কে আর এইচ এই অঙ্কটার ক্ষেত্রে, তাই কেটাকে আমরা এইচের জায়গায় আমরা কে বসিয়েছিলাম, তাই তো, সেই জন্য আমরা এইচটাকে কেতে চেঞ্জ করে নিলাম। কিন্তু এখানে দেখো, এখানে কিন্তু এইচের জায়গাতে আমরা কে বসালাম না, দুটোর মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। এখানে আমরা কি করলাম, এই ফাংশনটাকে চেঞ্জ করলাম, সেখানে এইচের জায়গায় কিন্তু কে বসালাম না, আমরা এইচটা কিন্তু এখানে থেকে গেছে, এইচের মান আমরা বসাইনি, তাই এখানে একটা কে ফাংশন আনতে হলো। তাহলে হচ্ছে কত দেখো, লগ অফ, এটা জানো তোমরা, কে বাই ইউ বাই, তাহলে একটা কি আসছে কে বাই ইউ, তাহলে এখানে একটা 1 বাই ইউ গুণ হলো, আর এইখানে আমরা কে এর মানটা বসিয়ে দিলাম। কে এর মানটা কত পেয়েছি আমরা, কে এর মান পেয়েছি cos অফ এক্স প্লাস এইচ মাইনাস cos এক্স বাই এইচ। তাহলে এই ফাংশনটার এর মান কত, এর মানটা হচ্ছে 1, তোমরা শিখেছো এটা, ইন্টু 1 বাই ইউ যেমন থাকলো, আর এর মানটায় এখানে আমাদের cos a cos b সূত্র, তাহলে এটা করলে কত পাচ্ছি, 2 cos 2 সাইন এ প্লাস বি বাই 2 ইন্টু সাইন এ মাইনাস বি বাই 2 করলে দেখো যেটা আসছে, সেখানে একটাই কি থাকছে, একটা সাইনের মান থাকছে, তার মানে হচ্ছে 2 লিমিট এইচ টেন্স টু 0, লিমিটটা একসাথে বসানোই ভালো, আমার আগে পরে হয়ে গেল, 2 cos a মাইনাস cos b, তাহলে সাইন এ প্লাস বি বাই 2
ইন্টু সাইন বি মাইনাস এ বাই টু, তাই তো? তার মানে কস কস কেটে গেল, মাইনাস এইচ বাই টু। তাহলে এখান থেকে যদি আসে, তার মানে এই পার্টটায় কি হচ্ছে দেখো, 2x, এক্স থাকছে আর এইচ বাই টু, সেখানে যদি 0 বসিয়ে দিই কোনো অসুবিধা নেই। আর এখান থেকে একটা এইচ বাই টু আসছে। এই 1/u আমরা কাকে ধরেছি? 1/, আমি একবারে লিখছি, তার মানে এই পার্টটা দেখো 1 হয়ে যাচ্ছে, এখান থেকে একটা মাইনাস হাফ টাফ কিছু আসছে। এই টোটাল ক্যালকুলেশনটা তাহলে তোমরা করতে পারছো, এটা তোমরা একটু করে নিও। করে নিলে যেটা আসছে, যেমন দেখো 1/u আমি একবারে লিখছি, 1/u কার মান? cos x এর মান। 1/u cos x তার মানে হলো এটা হয়ে গেল হচ্ছে sec x, ঠিক আছে? আচ্ছা, আর এইখানে যে 2 ইন্টু এই দুইটা দেখো কেটে যাচ্ছে, কারণ কি দেখো, এইখানে একটা আমরা যখন এই যে h/2 দিয়ে ভাগ করছি, এই ভাগ করলে এখানে একটা 2 আমাকে গুণ করতে হচ্ছে, তো এই হাফটা উপরে উঠে গেল, তার মানে একটা হাফ আসলো, এই দুই কেটে গেল, থাকলো হচ্ছে একটা মাইনাস সাইন থাকছে। আর তাহলে কি হচ্ছে, কস সাইন এক্স, এই সাইন এক্সের মধ্যে আমরা কত পাচ্ছি দেখো, যখন h → 0 বসিয়ে দিলাম, এখান থেকে একটা সাইন এক্স পাচ্ছি, তাহলে একটা সাইন এক্স পেলাম, আর এখান থেকে একটা মাইনাস পেলাম, তার মানে কত হলো? মাইনাস tan x। দেখো তাই তো হচ্ছে, log x এর যদি ডেরিভেটিভ আমরা করি কত হয়? প্রথমে হচ্ছে 1/cos x, cos x এর ডেরিভেটিভ করলে মাইনাস সাইন x, তার মানে মাইনাস tan x-ই হয়। ঠিক আছে, তোমরা চেষ্টা করো, বাকিগুলো যদি না পারো বলবে, আমি আবার করে দেবো।